তাহলে এখন কথা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোত্থেকে আসলো, এটাকে আসলে আমরা উদযাপন করতে পারবো নাকি পারবো না, আসলে এটা কোন জিনিস? চলেন আমরা একটু হাদিস থেকে জেনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিদার কিছু মানুষের কথা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নির্দিষ্ট একটা দিনকে আমরা নতুন আর একটা ঈদ সাব্যস্ত করে সেটাকে উদযাপন করি। সেই দিনটার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং কোন দিন জন্মগ্রহণ করেন তা নিয়েও কিন্তু আমাদের মাঝে মতানৈক্য রয়েছে। কিন্তু অনেকে আমরা মনে করে থাকি যে 12 রবিউল আউয়াল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই দিনটাকে কেন্দ্র করে আমরা নতুন একটি ঈদ উদযাপন করি যার নাম দিয়েছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি এখন আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে মিলাদ শব্দের অর্থ কি। মিলাদ শব্দের অর্থ মূলত হচ্ছে জন্ম, অর্থাৎ জন্ম বৃত্তান্ত বা জন্মগ্রহণ করা। আর ঈদে মিলাদুন নবী অর্থ হচ্ছে ঈদ মানে আনন্দ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ উদযাপন করা, যেটাকে আমরা ঈদ হিসাবে সাব্যস্ত করেছি। অথচ শরীয়তে আমাদেরকে দুটি ঈদ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, তা হচ্ছে যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তাহলে এখন কথা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোত্থেকে আসলো, এটাকে আসলে আমরা উদযাপন করতে পারবো নাকি পারবো না, আসলে এটা কোন জিনিস? চলেন আমরা একটু হাদিস থেকে জেনে আসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত এমন বিষয় যা শরিয়া সমর্থিত নয়, অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে যেটার স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, কিংবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই, এমন কোনো আমলকে নতুনভাবে উদ্ভাবন করা এবং সেটাকে সওয়াবের নিয়তে করার নামই হচ্ছে নতুনভাবে কোনো কিছু শরীয়তে যুক্ত করা। এটার নাম হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, এমন কিছুকে শরীয়তে যুক্ত করার নামই হচ্ছে বিদআত। এবং সেই সাথে হাদিসের পরবর্তী অংশ হচ্ছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত এমন আমল যেটা কোরআন হাদিস সমর্থিত নয় সেটা হচ্ছে বিদআত। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক নব আবিষ্কৃত এমন বিষয় যেটা কোরআন সুন্নাহ সমর্থিত নয় এটা হচ্ছে বিদআত, এটাকে বলা হয় বিদআত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর বিদআত যদি কেউ আবিষ্কার করে, নতুন কোনো আমল যদি শরীয়তে সে যুক্ত করে, তাহলে এটার নাম হচ্ছে বিদআত। আর বিদআত যদি কেউ করে তাহলে সে হচ্ছে গোমরাহ। আর গোমরার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন এই গোমরাহ হলো জাহান্নামী।